নিবেদন করছি আমি আমার জায়গা থেকে সর্বপ্রথম একটা গান করবো। আর যে গানটা করবো যে জায়গায় দাঁড়িয়েছি এই ঘরেরই দাসত্ব করে আল্লাহর অলি কমপক্ষে ৭২ লক্ষ মানুষ যেই মানুষটা কালেমার ছায়াতলে এনেছে এই তরিকার মধ্যে এনেছে একান্ত ভক্ত আমাদের কুষ্টিয়া দায়রা কুড়িবাড়ি আমি একটা গান দিয়ে আজকে এই খেলাটা শুরু করতে যাচ্ছি। দয়া করে আপনারা গানটা শ্রবণ করবেন। আমি সাইজি মহারাজা সাবু সরকারকে বলবো আমার গানটা যেন একটু ভালো করে শুনে, কেননা না শুনলে ভালো কিছু বলা হবে না। আমি গান করি তারপর হয়তো একটা করার চেষ্টা করবো। আর ভাবি তারে যাহে এই হাদিসের মর্ম কিছু বুঝা আমার আখেরে ভাবি আরো ভাবি তারে এই হাদিসের মর্ম কিছু বোঝাওয়া আমাদের, এই হাদিসের মর্ম কিছু বোঝাওয়া আমাদের।
কিছু বোঝা লাগে এই হাদিসের বলে কিছু বোঝা লাগে ধৈর্য ধরে নিয়ম থাকেন যত সাধু মহাজন সেইভাবে আজকে রাতের পাড়ার আয়োজন এলমে নবুয়ত এলমে বেলায় পাড়ার ভিডিও পাই এলমে নবুয়তের পাড়ায় গান করবে মহারাজ আবু সরকার সাহেব ভক্তি শ্রদ্ধা জানাই প্রথমবারে যে জায়গায় দাঁড়িয়েছি পাগল এইটাই যাহার গুণা গান থেকে কিছু আলোচনা নবুয়তের কাছে আমার থেকে যাবে ধরা একটি কথা আমার না কুষ্টিয়া বাজারে যিনি ঘুরে আছেন সুসাদা উনি দেখলেন সাই আকসামে নবী আওয়াল আখেরে ভাবি আরো ভাবি তারে জাহেরে এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমার কোরআনে গানের মধ্যে বললেন কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন এর বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে বলবো আল্লাহ বলছে আগুন পানি বাতাস মাটি আল্লাহ বলে আমি আল্লাহ যখন কোন কিছুই সৃষ্টি করি দেয় তখনই আমি আমার নবীকে নবী করিয়াই রাখিয়েছিলাম সকলেই নবী আলহামদুলিল্লাহ যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই তখন তার নবীকে নবী করিয়াই রাখিয়েছে আমার প্রশ্ন নবীর তখন অযুত অর্থ হইল দেহ আল্লাহ যখন প্রথম তাকে সৃষ্টি করে তার দেহটা কেমন করে সৃষ্টি করেছিলেন আমরা আলোচনা শুনি মহানবুয়ত গুরুকে পৃথে আর আল্লাহ যখন নবীকে সর্বপ্রথম বলে নবুয়ত দান করে আমার নবীর চেহারাটাই বা কেমন ছিল আর এই নবুয়তটাই তার দেহের কোন জায়গার মধ্যে ছিল আমার কথাটা দয়া করে শোনে মহারাজ মহাশয় কি যদি ভক্ত শিষ্য না থাকে তাহলে কি কেউ গুরু বলে কয় উন্মত যদি নাহি থাকে তাহলে মনে হয় সে নবীও হয় না আছে জানিবার বিষয় কি আল্লাহ বলছে বন্ধু নবী আলাদা বাইরা তিন কিচ্ছু সৃষ্টি করিলেন আমি নবীকে নবী করে নিয়ে যাচ্ছি আমার একটু জানা দরকার আল্লাহ যদি তাহলে নবী বানায় তাহলে ওই জায়গায় তার সাহাবার বানিয়ে ছিলেন আমার একটু জানা দরকার সর্বপ্রথম আল্লাহ নবীদের সৃষ্টি করে নবুয়ত দান করে নবী বানিয়েছে ওই জায়গায় তার সাহাবা ছিল কয়জন তারা কি এখন আছে না নাই যদি থাকে তাহলে আছে কেন আর যদি তারা এই যে আছে কেন কথাটা জিজ্ঞেস করলাম এক ফুল যেমন দুইবার বিক্রি করা যায় না করা যায় নাকি একজন দুইবার বিক্রি করা যায় তা যদি না করা যায় পায়াত একজনের কাছে দুইবার করা যায় না পূর্বেই যাহারা পায়াত হয়েছে তারা যদি আসে তা কি বায়াত করার দরকার আছে নাকি আর বায়াত করার দরকার না হলে আমার মনে হয় তাদের আসার দরকার নাই যদি আসে আসার কারণটা কি আর যদি না আসে তারা আসে কোন জায়গায় এই জায়গা থেকে মনে একটা আলোচনা আজকে আমরা বলতে চাচ্ছি আমাদের নবী ছিল যখন ওই দেহ ইন্তেকাল করেছে যখন কিভাবে বলেন নবী মানবে নবী ধরে আছে জিজ্ঞাসা মনোর সোনা জানিবার বিষয় আজকে যাহা জিজ্ঞাসা করে যেন মনের মতো আল্লাহ মোহাম্মদ আমিরুল্লাহ মোহাম্মদ আউসাদুল্লাহ মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ আমার আগের জাহের মতো জিনিস চাই ঢুকে যায় আমার একটু জানার বিষয় উনি যুগে যুগে অবদান কেন বলবে মহারাজ মহাশয়
আমার সিনেমা থাকলে তো পারতো না, আগে ছিল থাকলেই তো পারতো। হ্যাঁ, জাহের ওই একটা জায়গায় থাকতো। আমার একটু জায়গা দরকার, ওই এই যে আমার এখন জাহের বাতন, এই চারটা জায়গায় এই অবতরণ করার এর মূল কারণটা কি? আল্লাহ কেন আমার নবীকে চারটা জায়গার মধ্যে রাখছে? চলো বুঝতে শুরু করতে বলার কাছ থেকে। শেষ কথাটা বন্ধুর সভা গানের মধ্যে মহারাজের কাছে আমি পড়তেছি আল্লাহ নূরে নবীর জন্ম হয়, নবীর নূরে 18,000 কিলো মাতলুকাত, ইহা অনেক সাফল্য পায়। আমার একটু জানা দরকার নবীর নূরে ভালো না খারাপ? এই কথাটা আপনার কাছে জিজ্ঞেস করি, নবীর নূর ভালো না খারাপ? ভালো। ওই যে একটু সাক্ষী দেন। সবাই বলছে নবীর নূর ভালো। তাই যদি হয়, আল্লাহ কইছে আমার নূর হইল নবী, আর আমি নূরুল্লাহ সাইবিন নূরি, আমার নূর হইল নবী, আর নবীর নূর হইল 18,000 ফুল মাতলুকা। নবীর নূর যদি ভালো হয়, আমার একটু জানা দরকার আবু জাহিলের জন্ম কি নবীর নূর হয়েছে কি হয় নাই? আবু লাহাবের জন্ম নবীর নূর হয়েছে কি হয় নাই? ফেরাউনের জন্ম নবীর নূর হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে, আমার একটু জানা দরকার নবীর খারাপ নূর কোনটি, যাকে এইগুলো সৃষ্টি। Oh